নমস্কার বন্ধুরা, আজও আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা কাহিনী নিয়ে। বন্ধুরা, চলছে জ্যৈষ্ঠ মাস। এই জ্যৈষ্ঠ মাসে কি কি করা উচিত, কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়, আবার কি কি করা উচিত নয়, সমস্ত কিছুই থাকবে আজকের আমার এই ভিডিওতে। তাহলে ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য অনুরোধ রইল। এইটুকু অনুরোধ তো আমি রাখতেই পারি আপনাদের কাছে, তাই নয় কি? তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে এই জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। তাই বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসে আমাদের সমস্ত দেবদেবীর আশীর্বাদ নেওয়া উচিত। তারা হলেন সূর্যদেব, শনিদেব, মা লক্ষ্মী, মা মঙ্গলচণ্ডী, হনুমানজি। প্রত্যেক দেবদেবীর আশীর্বাদ আমাদের কিন্তু পাওয়া উচিত। আরও অনেকে আছেন। এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু শনি দেবতার জন্ম মাস। তাই বলবো, প্রত্যেক শনিবার যদি নাও পারেন, প্রথম শনিবার জ্যৈষ্ঠ মাসের আর শেষ শনিবার যদি পুজো দিতে পারেন বাড়িতে ছোট্ট করে হলেও, আর না হলে মন্দিরে গিয়ে যদি পুজো দিয়ে আসেন তাও চলবে। তাহলে আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি পাবে আর ভালো হবে। আর অবশ্যই বাড়িতে যদি পুজো করতে নাও পারেন, তাহলে কোনো শনি মহারাজের মন্দিরে গিয়ে প্রদীপ ধরিয়ে আসবেন, মানে মোমবাতি। আর হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে হনুমানজির পায়ে সিঁদুর লাগাবেন। আর আমাদের এই শনি মহারাজের পিতা হলেন সূর্য মহারাজ। এই সূর্য মহারাজকে প্রত্যেক দিন জল নিবেদন করবেন, তাহলে ভীষণ ভালো হবে। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা, প্রত্যেক দিন স্নান করে এসে যারা সূর্য মহারাজকে জল নিবেদন করেন, তার মান সম্মান ও অর্থ সর্বদা বাড়তেই থাকে। এছাড়া বন্ধুরা, এই মাসে ভগবান শিবের পূজা অর্চনা, পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের শিবলিঙ্গের ওপরে অভিষেক করলে বড় বড় দুর্ভাগ্য, বড় বড় বাধা থেকে অতিক্রম পাওয়া যায়। অর্থকষ্টও কিন্তু দূর হয়ে যায়। ভগবান মহাদেবের কৃপায় সেই ব্যক্তির সৌভাগ্য নেমে আসে। বন্ধুরা, এই মাসে কালো তিল, গুড়, ছাতা ছাতা যদি কোনো অসহায় মানুষকে এবং পশু পাখিকে যদি জল দান করেন, তাহলে আপনার মঙ্গল হবে। যদি আপনি এই কাজটি করেন, তাহলে সূর্য মহাদেব আর শনিদেব খুব প্রসন্ন হবে আপনার ওপরে। যেসব মানুষেরা অনেক দিন ধরে শনির দোষে ভুগছেন, যাদের উন্নতি হয় না, যাদের জীবনে অর্থের সমস্যা সবসময় লেগেই থাকে, তারা কিন্তু এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটি জিনিস দান করতে একদম ভুলবেন না বন্ধুরা। আর শনিবার দিন অবশ্যই আপনারা শনিদেবের পুজো দিন। তৃতীয় নাম্বার কারণটি হলো, এই মাসে ভগবান রামের সাথে হনুমানজির প্রথম সাক্ষাৎ হয়েছিল। তাই এই জ্যৈষ্ঠ মাসের প্রাধান্য এত বেশি। আর তাই শাস্ত্রও কি বলছে জানেন? শাস্ত্রও বলছে যে এই মাসে ভগবান রাম আর শ্রীকৃষ্ণের আরাধনা করা উচিত। যদিও আমরা সবসময়ই করে থাকি হিন্দু সমাজের মানুষেরা, তাও বারবার করে কিন্তু এই মাসটার ওপরই জোর দেওয়া হয়েছে। সকালবেলা উঠে স্নান করে আমাদের তুলসী মঞ্চে জল দেওয়া উচিত। আর ব্রহ্ম মুহূর্তে কিন্তু ঘুম থেকে ওঠাও উচিত। আর যদি পারেন তাহলে এই মাসে কোনো পবিত্র নদীতে স্নান করে আসবেন। কিন্তু অনেকের বাড়ির কাছেই কিন্তু নদী নেই, তারা কি করবেন? তারা অবশ্যই জলের মধ্যে গঙ্গা জল, কালো তিল আর তুলসী পাতা দিয়ে স্নান করে নেবেন। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাস ধরে আপনারা মা লক্ষ্মীর পুজো দিন খুব ভালো করে। মা লক্ষ্মীর প্রিয় ভোগ, মা লক্ষ্মীর প্রিয় ফুল অবশ্যই কিন্তু অর্পণ করতে ভুলবেন না। সবার শেষে একটা কথাই বলবো, এই মাসে কিন্তু প্রচণ্ড গরম থাকে, তাই জন্য ছাতু গোলা জল খেতে কিন্তু আপনারা ভুলবেন না। বেশি করে আপনারা জল খাবেন, আখের রস খাবেন, ডাবের জল খাবেন, রসালো ফল খাবেন। যে সকল মায়েদের প্রথম সন্তান ছেলে, তারা কিন্তু লাউ বা লাউ শাক এই জ্যৈষ্ঠ মাসে খাবেন না। আর অত্যন্ত গরমের জন্য আপনারা হিং,
শুকনো লঙ্কা, এই ধরনের জিনিসগুলো একটু কম খাবেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।